হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আর এই ভিডিওটা দেখছেন আপনি থার্সডের মানে বৃহস্পতিবার দিনের পুজোটার, যে ঘট পাল্টানো হয় সেই পুজোটা। আমি এই পুজো নিয়ে আগেও একটা ভ্লগ শেয়ার করেছি, আপনারা চাইলে দেখতে পারেন ওখানে কিভাবে এই পুজোটা আমি করি। তো পুজোটা হয়ে গেছে আর আমি জাস্ট একটুখানি ভিডিও করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আর সেই দিনই আর কোনো ভ্লগ শ্যুট হয়নি, তো সন্ধেবেলা একটু মোমো খেয়েছিলাম, তো সেটা একটু আপনাদের দেখালাম। আর মোমোটা সত্যি নতুন খুলেছে দোকানটা, খুবই ভালো করে। তো সেটা খেয়েছি, খুবই ভালো লাগলো খেয়ে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর এটা চলে এসেছি পরের দিন সকালবেলার। তো পরের দিন সকাল বলতে শুক্রবার সকাল, আর আমরা শুক্রবার নিরামিষ খাই, তাই আজকে নিরামিষ রান্নাই হচ্ছে। তো আমি পটল পোস্ত করব ভেবেছি, তাই জন্যই সেই আয়োজনটাই এখন চলছে। পটলগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি, ছুলে নিচ্ছি, দিয়ে পটলগুলোতে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে সেগুলোকে ফ্রাই করে নেব। একটু আপনার কি বলে কালো জিরে ফোড়ন দিয়ে। আর এটা খুবই ভালো লাগে খেতে আমার। তো আমি ভাবলাম পটল আছে যখন, একদম সুন্দর টাটকা পটল করেই ফেলি আজকের দিনে। তাই জন্য দেখুন আপনারা, আমার মনে হয় আপনাদের এটা খুবই ভালো লাগবে এই ভ্লগটা, যেহেতু আমার মনে হয় আপনারা রান্নার ভ্লগ দেখতে চান, সেই জন্য আমি একটু চেষ্টা করছি রান্নার ভ্লগগুলোও ছাড়ার। আমি রান্নাটা সকালে করছি, আমি প্রত্যেক দিনই সকালে করি, শুধু সানডেটা আমার একটুখানি বেলা হয়। তো আমার হাজব্যান্ড অফিস যাবে, সেই কারণে ওর জন্য লাঞ্চ রেডি করা হচ্ছে। তো মেনলি ভাত আর ডাল আমার অলরেডি হয়ে গেছে। আমার এটা হচ্ছে পটল পোস্ত। এরপর আমি করব কলমি শাক। কলমি শাকটা যেহেতু নিরামিষ করতে হবে, আমি রসুন দিয়ে করব না, সেটা আমি বড়ি দিয়ে করব। বড়ি দিয়ে করব মানে বড়িটাকে ভেজে গুঁড়ো করে ওর মধ্যে মিশিয়ে দেবো, বেশ লাগে খেতে এটা, সেজন্যই ওটা করব। আর এদিকে দেখছেন আমি মশলাটা বেটে নিচ্ছি। আর টমেটোটা বাড়ন্ত হয়েছে, তো টমেটোটা আমি দিতে পারিনি, তার বদলে আমি 2-4টে কিশমিশ দিয়ে দিয়েছি, এটা দিলেও ভালো লাগে। আপনারা এনজয় করুন প্লিজ ভিডিওটা, আমারও ভালো লাগবে আপনারা যদি আমার ভিডিও দেখেন। পটল পোস্ত আমার রেডি হয়ে গেছে। এবার আমি ওই কলমি শাকটাই কুটে নিচ্ছি, একটু কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন পাশে ভাতের হাঁড়িটা উবুর করে রাখা আছে। আমার ভাত অলরেডি হয়ে গেছে, আপনাদের বলছিলাম আমি। তো যাই হোক, আমি শাকটা একটা পুরনো কড়াইতে করছি, এটার জন্য আপনারা কিছু বাজে কমেন্ট প্লিজ করবেন না, কারণ এই কড়াইটা অনেকটাই পুরনো। তো অলরেডি পটল পোস্ত অন্য একটা কড়াইতে করেছি, তো সেই কারণে আমি শাকটা এই কড়াইতে, পুরনো কড়াইটাতেই করছি। তো দেখতে থাকুন আপনারা কিভাবে আমি রান্নাটা করি। তো আমি লঙ্কা কুচিয়ে রেখেছিলাম শাকের সঙ্গে, কাঁচা লঙ্কা, সেটা দেখলেন শাকের সঙ্গেই দিয়েছি। এদিকে নুন, হলুদ আর 2-4 দানা
চিনি দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আমরা আসলে একটু সব খাবারে অল্প সামান্য করে চিনি দিই, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যেই খাবারে যেই চিনিটা বেশি প্রয়োজন পড়ে সেটাতেই বেশি দিই। এমনি আমরা চিনিটা একদম অল্প মাত্রায় 2-4 দানা করেই দিই। শাকটা অলমোস্ট হয়ে এসছে, দেখুন। সকালবেলাটা লাঞ্চ ফাঞ্চ রেডি করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, আর হাজব্যান্ড অফিসে বেরিয়ে যায়। এবার ও বেরিয়ে যাওয়ার পর আমি স্নান পুজোটা সারি। ঘরটা একটু মুছে নিতে হয় তার আগে। বাসি ঘর তো সকালেই ঝাড় দেওয়া হয়ে যায়, কিন্তু এই করে নিয়ে পুজো টুজো করি। আর এমনি ছুটির দিনগুলোতে আমি সকাল সকাল পুজো সেরে দেন সব কাজগুলো করি। তো এটাই আমার রুটিন, নর্মাল রুটিন। কোনো দিন সুযোগ পেলে সকালেও করে ফেলি পুজোটা। মানে এটা কি বলুন তো, মুডের উপর কোন দিন কী ইচ্ছে হচ্ছে সেই হিসেবে। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে মেয়ে খেলা করছে। ওরম করে না মা, ধোঁয়াটাকে তুমি হাতে নিচ্ছ? তুমি পারছো হাতে নিতে? মা বকে দেবে? আচ্ছা, না না, এরম করে না বাবা, এরম করে না। আমার পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি ব্রেকফাস্ট করতে বসলাম। তো ব্রেকফাস্টে ছিল আপেল, ব্রেড ছিল, আর আপনার টক দই। আমি টক দইটা সকালে খেতে ভালোবাসি, সেজন্য খাই। তো এদিকে দেখুন মেয়ে কী করছে, কাপড় জামা গোছাচ্ছে। হাততালি, হাততালি, কি সুন্দর করে আলনাতে গুছিয়ে রাখছে জামা কাপড়। কই গেল? এই তো পেয়েছে, রেখে দাও আলনাতে, আলনাতে রেখে দাও। হ্যাঁ, রেখে দাও আলনাতে। হ্যাঁ, বাবা, আমার সোনা কাপড় ভাঁজ করে রাখতে শিখে গেছে, অনেক ভালো মা। রেখে দাও। বলি বাবালি, অনেক কাজের আমার মাটা, অনেক কাজের। তাকাও দেখি। বলি বাবা, বাবা আবার গুছিয়ে রাখছে সাইডে। ও বাবা, ও বাবা, দেখি তো মুখটা, দেখি মুখটা, দেখি তো, দেখি তো সোনা। রেখে দাও, রেখে দাও, আবার নামিয়ে দিচ্ছ কেন? হ্যাঁ, রেখে দাও। গুড গার্ল। তো যাই হোক, ব্রেকফাস্টের পর অফিসের কাজকর্ম থাকে আমার, তো সেটাই করছিলাম বলে ভ্লগ শ্যুট আর হয়নি। তো এখন আমি ওই বিকেল হয়ে গেছে, তাই জন্য এই জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে যাচ্ছি। এবার জামা কাপড়গুলো ভালোই শুকিয়েছে, হাওয়া ছিল আজকে খুব, সেই জন্যই শুকিয়ে গেছে। বৃষ্টিও হয়নি, হবে হবে করছে। তাই এবার আমি চলে এসলাম ছাদে, দিয়ে জামা কাপড়গুলো নিয়ে রেখে দিয়ে দেন গাছে জল দিতে আবার এলাম ছাদে। তো গাছে জল দিয়ে দিই, গাছে জল দেওয়া হয়ে যাবে, তারপর আপনাদেরকে আম দেখাবো। পাশেই আম গাছ আছে, কত আম হয়েছে এবার, সেগুলো আপনাকে আমি দেখাচ্ছি। দাঁড়ান একটু, দেখি, জলটা আগে দিয়ে নিই। আগের বছর একদমই আম হয়নি এই গাছে, কিন্তু এই বছর হয়েছে। ঠিক আগের বছর, মানে 2 বছর আগেও আবার আম হয়েছিল প্রচুর। তার মানে 2 বছর অন্তর অন্তর এই গাছটাতে ভালো আম হয়, এটাই বোঝা গেল। এদিকে জবা গাছে কড়িগুলো রেডি হয়ে গেছে, কালকে ফুটবে। এগুলো ভালোই হলো, মা কালীর চরণে দিতে পারবো। আগামীকাল তো শনিবার, ভালোই হলো। দেখুন এগুলো সব রেডি টু ব্লজম। আর এদিকে দেখুন কি সুন্দর লাগছে নয়নতারা ফুলগুলোর কালারগুলো, উফ, অসাধারণ, 3 রকম কালার। আর এই দেখুন আম, আপনাদেরকে দেখাতে এসছি যে এই বছর আম হতে চলেছে ভালোই। আর খুব ভালো জাতের আম এটা, এত মিষ্টি হয় খেতে না, যে আপনাদের কি বলবো, বিশাল মিষ্টি আম হয় এই গাছে।
আর এদিকে আমি সন্ধেও দিয়ে দিচ্ছি, দেখুন। আমি দু রকম প্রদীপই ধরাই ঘরে, একটা লম্বা প্রদীপ, একটা গোল প্রদীপ। তো আমি শুনেছি দু রকম ধরালে খুব ভালো মঙ্গল হয় সংসারে, তাই ধরাই। সন্ধে দেওয়া হয়ে যাওয়ার পর আমার অফিস টাইমটা অলরেডি ওভার হয়ে এসছে, তো এবার অফিসটাও আমার কমপ্লিট হয়ে যাবে। দেন আমি আমার মেয়ের সাথে কিছু দুষ্টু মিষ্টি ভিডিওটা শেয়ার করছি, এরপর আপনারা দেখতে পারবেন। আর তারপর আজ মোটামুটি এই অবধি ভিডিও রাখছি। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে খুব ভালো হয়। আর দেখুন মেয়ের সাথে দুষ্টুমি করছি আমি। ভালো থাকবেন।